নমস্কার, আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? তোমরা জানো প্রায় ৩টে পর্ব হয়ে গেল আমি তোমাদের দানবীর কর্ণ থেকে বাংলা ২ নম্বরের প্রশ্নগুলো বলে দিচ্ছি। দেখো, তোমাদের তো প্রশ্নে শুধু ৫ নম্বর দেবে না, ২+৩ থাকতে পারে, ১+৪ থাকতে পারে, আবার ২ নম্বরের প্রশ্নও থাকবে। তোমরা ভালো করেই জানো। অগ্নিষ্টম বলতে কী বোঝো? অগ্নিষ্টম এক ধরনের বৈদিক যজ্ঞ। এই যজ্ঞ বসন্তকালে শুক্লা একাদশীতে আরম্ভ হয়। ৫ দিন ধরে এই যজ্ঞ চলে আর পূর্ণিমাতে শেষ হয়। ১৬ জন ঋত্বিক থাকেন। এই যজ্ঞের ফল হলো, এই যজ্ঞ করলে বিশেষ পুণ্যের ফলে স্বর্গ লাভ হয়। কর্ণ ব্রাহ্মণবেশী ইন্দ্রকে এই যজ্ঞের ফল দিতে চেয়েছিলেন। শত্রু কর্ণকে দীর্ঘায়ু হওয়ার কর্ণকে দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ করলেন না কেন? বলছেন, দেবরাজ ইন্দ্র তিনি নিজের পুত্র অর্জুনকে জয়ী করার জন্য কর্ণের কাছে এসেছিলেন এবং দান হিসাবে কর্ণের কবচকুণ্ডল নিতে এসেছেন। তাই তিনি যদি এখন কর্ণকে দীর্ঘায়ু ভব বলেন, তাহলে দেবতার আশীর্বাদ কর্ণ অবশ্যই দীর্ঘায়ু হয়ে যাবে। সেই জন্য তিনি দীর্ঘায়ু হয় না বলে তিনি যশস্বী হও এই কথাটি আশীর্বাদ দিয়েছিলেন। দানবীর শব্দটির তাৎপর্য কি? বীর শব্দের অর্থ কি জানো? বীর শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ। আর দানবীর কথাটির তাৎপর্য হলো যে কর্ণের যে নানা রকম গুণ আছে, তবে দানে তিনি বীর, কর্ণ দানে শ্রেষ্ঠ। এই নাট্যাংশে কর্ণের দান শক্তির কথা বিশেষভাবে বলা হয়েছে, সেই জন্য দানবীর শব্দটি ব্যবহার করা হয়েছে। তিনি অকুতভয় হয়ে তিনি নিজের জীবন থাকবে না, এই কবচকুণ্ডল দান করবে সেটি জেনেও তিনি কিন্তু কবচকুণ্ডল দান করে দিয়েছিলেন। তাই তিনি সত্যি দানী বীর একজন রাজা। নমস্কার।